গত 1.5 দশক আমাদের ইফতেখার মদিনার আমাদের যুগের অন্তরালী সহ অসংখ্য গুণ নেতা কর্মীদের ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি করেছি। আজকে তিস্তা অভিমুখে লম্বা হচ্ছে, কিন্তু এই সিলেটের কৃতি সন্তানের মিলিয়া থাকে টিফাই মুখে বাস নির্মাণের প্রতিবাদে লম্বাস করার অপরাধে বোমাছে। আজকে বক্তব্য দুটো করার জন্য বলা হচ্ছে সম্মানিত সভাপতি, গত 1.5 দশক যারা আমাদের নেতা কর্মীদের খুন করেছে, বন্ধুত্বকরণ করতে বাধ্য করেছে, কারাস্তরণ করেছে। আমাদের নেতা কর্মী যখন জেলে গিয়েছে, লোকাল থেকে যখন বের হয়েছে, থানা থেকে যখন বের হয়েছে, বন্ধু ছিল, রক্ত পড়ছিল, জামা কাপড় ছিল। আজকে আমরা লক্ষ্য করি 5ই আগস্টের পরে সেই ব্রিটিশ সরকারের সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। আপনারা খেয়াল করবেন, যারা আমাদেরকে বন্ধু করেছিল, হত্যা করেছিল, আজকে তারা হাসি মুখে নতুন কাপড় পরে জামায়া করে তারা কিভাবে বের হয়। সেই ব্রিটিশ সরকারের সহযোগী বেতার তারা প্রশাসনে রয়ে গেছে। বক্তব্য দীর্ঘায়িত করবো না সংগ্রামী বন্ধুগণ, এটি মনে রাখতে হবে, হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 15 বছর বাংলাদেশের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জনাব তারেক রহমানের উপর ভিত্তি করে, বিশ্বাস করে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের রক্ত ঢেলে দিয়েছে। এদেরকে প্রতিহত করতে হবে। কোন কুশলকে আমরা বাংলাদেশের পুনর্ব্যবস্থাপনায় দেখতে চাই না। এই আহ্বানটুকু ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার জনাব